জি ভাই, আমাদের বাড়ি সামনেই। না ভাই, প্লিজ বড় ভাই, ভাই ভাই প্লিজ প্লিজ ভাই, কথা বলে সব আসিব ভাই, ভাই ভাই আমাদের না ভাই, ভাই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজেরা টেলিভিশন থেকে আমি মোহাম্মদ রুমেল। ড্যাং 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 ড্যাং, সবাই কান খাড়া করেন, কাইত হয়ে দাঁড়ান আর সোজা হয়ে বসেন। এখন আমরা আছি ব্রাউনবাড়িয়ার সুন্দর একটি পরিবেশের জায়গা। এটি হলো আমাদের শিবনাবিবাড়িয়া রুট। এই রুট দিয়ে যাতায়াত করে ইসলামপুর, মণিপুর, আউলিয়া বাজার এবং চম্পকনগরের মানুষ। এই রাস্তা দিয়ে চলাচল সহজ তাদের জন্য। এখন কথা হলো, এই রাস্তার যে পরিস্থিতি, এখানে একটি লাইটও নেই, একটি বাতিও নেই। এই যে দেখেন, ওই যে এখানে বড় ব্রিজটা, এইটা আমাদের প্রথম ব্রিজ, ওইটা হলো দ্বিতীয় ব্রিজ। দ্বিতীয় ব্রিজটা বড়, দ্বিতীয় ব্রিজে একটা লাইট নেই। সামনের রাস্তায় একটু সামনে আসেন, একটু সামনে এসে দেখান, এই দেখেন এখানে একটা লাইটও নেই, শুধু গাড়ির লাইট যা দেখা যাচ্ছে তাই। এখানে একটি লাইটও নেই। গরমের দিনে হোক, ঠান্ডার দিনে হোক, অনেকেই আসে সময় কাটানোর জন্য। ব্যস্ত সময়ের পর কাজের ফাঁকে এখানে আসে সময় কাটানোর জন্য। তো সবাই এখানে আসে একটু আরাম, একটু নীরবে থাকার জন্য। এখানে এই পরিবেশটা, এই যে একটা লাইটও নেই, এই যে এখানে একটি বাতিও নেই, এখন কি করণীয়? এখানে আমাদের শহরের সকল মানুষ, শহরের সকল অধিকাংশ মানুষই এখানে আসে একটু সময় কাটানোর জন্য। একটু এখন এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যেমন চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য দায়ী কে হবে? এখন আমি প্রশাসনের এবং পুরসভার কাছে অনুরোধ করবো যেন আমাদের এই জায়গাটিকে পরিপূর্ণ সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য। এতে করে সবাই সুন্দরভাবে চলাচল করতে পারবে, খুবই সুন্দর হবে আমাদের এই পরিবেশ। কারণ এখানে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে কেউই বলতে পারে না। সকলকে অনুরোধ যেন আমাদের এই রাস্তাটিকে সুন্দর করে দেওয়া হয়, এখানে কিছু বাতির ব্যবস্থা করা হয়। এখানে কিছু বাতি হলে। জি ভাই, আমাদের বাড়ি সামনেই। জি, এখানে একটু কথা বলতেছিলাম, একটু ভিডিও বানাতে দিয়েছিলাম। ভিডিও বানানোর জায়গা? জি, ভিডিও বানালে সমস্যা কি? হ্যাঁ, বাড়ি তো বাড়ির সামনেই। হ্যাঁ, বাড়ির সামনেই। হাতে কি আছে? হাতে কি আছে? বসে হাতে কি আছে মানে? আর কি আপনি ইয়া করতেছেন কেন? কথা বলতে করে। আরে ভাই, কি আবার কি? এই ভাই, এই ক্যামেরা অফ কর, ক্যামেরা অফ। এই ভাই, আর কি? এই কিন্তু চালু আছে, সবাই কিন্তু দেখবে। এই ভাই, ভালো কর। এই ভাই, এই ভিডিও কিন্তু চালু আছে, এটা কিন্তু সবাই দেখবে ভাই। ভাই, আরে কি করতেছেন? এই ভাই, কি কি সমস্যা ভাই? এটা কোন ধরনের ব্যবহার ভাই? এটা কোন ধরনের ভদ্রতা ভাই? এটা কোন ধরনের ভদ্রতা হলো ভাই? ভাই ভাই, আপনারা কারা ভাই? ভাই, গাড়ি আমার না ভাই, গাড়ি আমার না ভাই। ভাই, গাড়ি তোর না মানে? ভাই, গাড়ি আমার না। আশেপাশে কেউ আছে? ভাই ভাই ভাই, প্লিজ ভাই, ভাই আমাদেরকে মাফ করে দেন, আমরা এখানে আসবো না ভাই। ভাই, আমরা এখানে আসবো না ভাই, প্লিজ। গাড়ি ভালো আছে ভাই, ভাই আমরা এখানে আসবো না ভাই। ভাই ভাই, এই গাড়ি আমাদের না ভাই, প্লিজ। বড় ভাই, ভাই ভাই প্লিজ প্লিজ ভাই, কথা বলে সব আসিব ভাই। ভাই ভাই, গাড়ি আমাদের না ভাই। ভাই, ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে ভাই, সবাই কিন্তু দেখতেছে ভাই। আপনাদের কিন্তু খবর আছে। এই বড় ভাই, বড় ভাই, এই ভাইরা আমাদের দুর্মন, এই ভাইরা, ভাই ভাই আমার মোবাইল দেখতে থাকা, ভাই ভাই আমার মোবাইল দেখতে থাকা ভাই। ভাই ভাই ভাই, এখন আমি কি করবো ভাই? দেখেন, ভালো কাজ করতে এসে ভালো কাজের কি পরিণতি। এভাবে যে কোনো সময় আপনার প্রিয় ফোনটি, আপনার প্রিয় ফোনটি, আপনার সাথে থাকা জিনিসপত্র যে কোনো সময় এভাবেই ডাকাতি হতে পারে, এভাবে ছিনতাই হতে পারে, এভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসন ও পুরসভার দৃষ্টি আকর্ষণ করছি যেন এই পরিবেশটিকে একটু সুন্দর করে দেওয়া হয়, এখানে কিছু বাতির ব্যবস্থা করা হয় এবং জায়গাটিকে একটু নিরাপদ করে দেওয়া হয়। সকলকে ধন্যবাদ। তো সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা এই ভিডিওটি বানিয়েছি একটু শিক্ষা নিয়মমূলক ভিডিওর জন্য। এই দেখেন আমাদের পিছনে যে এই যে দেখেন লাইটটা দেখা যাইতেছে, এটা হলো এই ব্রিজে, মানে এই রাস্তার দ্বিতীয় ব্রিজ, বড় ব্রিজটা। তো দেখেন এখানে একটি কিন্তু লাইটও নেই, শুধু গাড়ি যাতায়াতের লাইট আছে, এছাড়া এই রাস্তাতে একটি লাইটও নেই। তো এখানে লাইট লাগানোর জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক, আমরা এটা নিয়ে একটু দাবি জানাচ্ছি। আর সকলে একটু সাবধান থাকবেন যেন আপনাদের সাথে এরকম কিছু না ঘটে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে এখানে আসলে। তো সবাই একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কারণ এই রাস্তাটি এখন খুবই নীরব ও নিভৃতি। এখানে রাতের আধারে কোন সময় কোন ঘটনা ঘটে কেউই বলতে পারে না। তো সবাই সাবধান থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।